কি আর বলবো, বলার কিছু নাই। পেঁপো গাছ, ড্রাগন বাগান, এই যে আলির কোলে পুকুরের ধারে যে ড্রাগন বাগান ছিল একভাবে সমতলভাবে কেটে দিয়েছে। এটা কি মানুষের মধ্যে পড়ে? এটা তো ঠিক না। হাঁস ধানের মধ্যে যে ধান গোড়াইতেছে গো। মহিদুল ইসলাম দেখলে মাথায় কার না পানি আসে। প্রত্যেকটা পিলার ড্রাগনের সব তুলে দিয়েছেন। মানে এক কথায় যে ক্ষতি করেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। জানি না কারা এসেছিলেন। পেঁপো গাছ, ড্রাগন, কারণ এটা তো মাটির ফসল, দেশের সম্পদ। কিছু না হলেও কিছু বেচে কিছু পয়সা পেতেন। যতদূর দু চোখ না যায় ততদূর ড্রাগন লাগাইছেন আমার ননানা মহিদুল ইসলাম মহিদুল। তার ক্ষেতের ড্রাগন কিভাবে কেটে দেওয়া হয়েছে। আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি সেই আসছি আপনাদের দয়রামপুর গ্রামে। সামনে ওই যে ওয়াড়ে লক্ষ্মীপুর পাঁচলে দোড়া। তো এই পুকুরটা সম্পূর্ণ, এই যে ড্রাগন বাগান, এটা আমার নানার। আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ক্ষতি। নিজের চোখে দেখা যায় না এইভাবে ক্ষতি। দুষ্কৃতিকারীরা এত পরিমাণ ক্ষতি করেছে তা সে তুলনার বাইরে। আমি আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। ড্রাগন গাছ সবই শেষ করে দিয়েছে। এত পরিমাণ ক্ষতি করা আসলেও ঠিক হয়নি। পুকুরটা আবার দেখানোর চেষ্টা করি, কিন্তু ঘুরে ফিরে। এটা সজনে গাছ, নগ্নে গাছ, 12 মাস। আমার নানা এমনই একটা লোক যে চাইলে তো কারোর না নেই, কিন্তু এই ক্ষতিটা কেন করলো মানুষটা? অনেক গরিব মানুষ, যদি অসহায় মানুষ যদি খেত তাও তো নিজেকে সান্ত্বনা দিত। কিন্তু এই যে ড্রাগন বাগান যে কেটে দিল, এর লাভটা কার? কেটে দিয়ে কি খুব বীর পুরুষের কাজ করেছে? না,
মাঠকে মাঠ শেষ করে ফেলাইছে। কি আর বলবো, বলার কিছু নাই। যদ্দূর চোখ না যায় তদ্দূর এই পুকুরের গাভীর পরে ড্রাগন বাগান বানাইছিল অতিরিক্ত পরিশ্রম করে। সেই ড্রাগন বাগান কেটে দেওয়া হয়েছে। কি দেখার কেউ আছে? নেই। আইন আইন আইন, কিসের আইন, কিসের বিচার? যদ্দূর চোখ না যায়, আমি ওই যে ওখান থেকে এসেছি ভিডিও করতে করতে, এখনো পর্যন্ত ড্রাগন বাগান আছে। ওই যে একটা কুড়ে ঘর, ও কিন্তু ভিডিও করতে করতে আমি এই মাজার থেকে এত দূরে এসেছি, এখনো যাচ্ছে। কি পরিমাণ ক্ষতি! এখানে হাজার হাজার শ্রমিক কাজ করেছেন, অন্তত যারা কাজ করেন তারা তো ঠেকাতে পারত। যাক, দেখানোর চেষ্টা করছি। ভিভো গাছ, কলা গাছ, ভালো ভালো কলা গাছগুলো সব কেটে দিয়েছে। এখানে খানিক আবার বাদ রেখে অনেক বড় খাদ। যদ্দূর চোখ না যায় সৌন্দর্য গাছ লাগিয়েছেন।